অবশেষে থেমে গেল মরক্কোর স্বপ্নের দৌড়। টানা 34 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স। কিন্তু এই ম্যাচে জয়ের নায়ক কে? এমবাপ্পে নাকি মরক্কোর গোলরক্ষক বুনো? চলুন জেনে নেওয়া যাক পুরো গল্প। হট ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স, আর কোয়ার্টার ফাইনালে নিজেদের শক্তির প্রমাণ দিল দিদিয়ে দেশমের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই মরক্কোর উপর একের পর এক আক্রমণ চালায় ফরাসিরা। 26 মিনিটে এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স, কিন্তু অবিশ্বাস্যভাবে সেই পেনাল্টি ঠেকিয়ে দেন ইয়াসিন বুনো। এরপর আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে ফ্রান্স, আর প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে অবশ্য আর ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। 60 মিনিটে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন তিনি। এটি ছিল চলতি বিশ্বকাপে তার 8ম গোল। ফলে গোলদাতার তালিকায় লিওনেল মেসির সাথে সমতায় পৌঁছে যান ফরাসি অধিনায়ক। এর মাত্র 6 মিনিট পর এমবাপ্পের তৈরি করা সুযোগ থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওসমান ডেম্বেলে। সেই গোলের মধ্য দিয়ে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে দেয় ফ্রান্স। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিশ্চিত হয় ফ্রান্সের সেমিফাইনাল। অন্যদিকে টানা 34 ম্যাচ অপরাজিত থাকার পর অবিশ্বাস্য রেকর্ড নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল মরক্কো। এখন দেখার বিষয়, সেমিফাইনালে ফ্রান্স কি আরও এক ধাপ এগিয়ে শিরোপার পথে হাঁটতে পারে, নাকি অপেক্ষা করছে আরও বড় কোনো চ্যালেঞ্জ? আপনার মতে এবারে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার কি ফ্রান্স? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।